হ্যালো বন্ধুরা, আজকে সুমনা রান্না করে দেখছেন ভেটকি মাছ দিয়ে কচুর মুখি আর আলু দিয়ে ঝোল করব। দেখুন, শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছি, আদা বাটা রেখে দিয়েছি, ভেটকি মাছ ভালো করে ধুয়ে ভেজে আমি রেখে দিয়েছি, আর এখানে আছে কচুর মুখি আর আলু। আমি তেল কড়াতে গরম করতে দিয়ে দিয়েছি। এইবারে আমি তেলটা একটু গরম হয়ে এসছে, তারপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা বেশ লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে কচুর মুখিটা ঢেলে দিলাম। কচুর মুখিটা কিন্তু একটু ভালো করে এটা নাড়াতে হবে। এর মধ্যে কিন্তু একটা লতলতে একটা থাকে, সেই জিনিসটা ভালো করে না ভাজলে কিন্তু এটা শুকাবে না। দেখুন, কচুর মুখিটা কিন্তু ভালো করে আপনাকে ভেজে নিতে হবে। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি যে কচুর মুখিটা ভালো করে ভেজে নিলাম, যে লতলতে একটা ভাব ছিল সেটা কিন্তু আমি ভেজে ভালো এটা শুকিয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এটাও একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর গায়ে একটু জল থাকে, সেই জলটা কিন্তু তেলেতে ভাজলে ভালো করে মরে যায়। দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আন্দাজ মতন লবণ দিলাম। যে যেরকম খাবেন সে সেরকম লবণ দেবেন। এর মধ্যে আদা বাটা রেখে দিয়েছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। হলুদ দিলাম 1 চামচ, আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সে সেরকম দেবেন। একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। এইবারে সব সুতো নিয়ে ভালো করে নাড়াতে হবে। ভালো করে কিন্তু নাড়িয়ে মশলাটা গায়ে বেশ আলু মধ্যে আর কচুর মুখির মধ্যে মশলাটা বেশ মিশে যাবে। দেখুন, আমার কিন্তু বেশ ভালো মিশে মিশে এসছে। যত ভাজা যত ভালো হবে তত কিন্তু তেল চারদিক থেকে বেরিয়ে আসবে। দেখুন, আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু আমার তেলটাও আস্তে আস্তে বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, বেশ আমার কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটুখানি সামান্য মিষ্টি দেব, আর একটু দই আমি রেখে দিয়েছি, আমি এর মধ্যে একটু দই অ্যাড করে দিলাম। দেখুন, দই দিয়ে এবার এটাকে আবার একটু নাড়াতে হবে। বেশ ভালো করে সুন্দর করে কিন্তু এটা নাড়াতে হবে। যত নাড়াবেন তত দেখুন চারদিক থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। এইবার আমার গরম জল রাখা আছে, আমি গরম জল ঢেলে দিলাম। কচুর মুখি দিয়ে ভেটকি মাছ রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আপনারা এইভাবে করবেন। দেখুন, এবার আমি আস্তে করে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখি এবার আমি ঢাকনাটা খুলে রান্নাটা কত দূর হয়েছে। দেখুন, ভালো কিন্তু ফুটছে, আর একটু খুন্তি দিয়ে দেখে নিতে হবে এগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়ে গেছে, সুন্দর বেশ আলু টালুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি আস্তে আস্তে করে ভেটকি মাছগুলো দেবো। ভেটকি মাছ কিন্তু খুব নরম, সেই জন্য আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে ঝোলটা একটু মরে এলে তারপরে আপনি দিতে হবে ভেটকি মাছগুলো, না হলে আগে দিলে কিন্তু ভেটকি মাছ ভেঙে যাবে। একটু ওপর ওপর দিতে হবে, দিয়ে এবার এটাকে একটু নাড়াতে হবে। দেখুন, ভালো কিন্তু ফুটছে, আমার কিন্তু হয়ে এসছে। এইবার আমি একটু ধনে আর জিরে ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, দেখুন একটু
ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটু আবার একটু নাড়িয়ে দিতে হবে। মাছগুলোকে একটু একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা নাবিয়ে দেবো, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সুমনার রান্নাঘরে ভেটকি মাছ দিয়ে কচুরমুখির ঝাল আমার কিন্তু রেডি। আপনারা এইভাবে করে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।